গত 11ই অক্টোবর আমার কর্তামশাইয়ের জন্মদিন ছিল। তো আমি স্পেশাল মেনুতে সেদিন ডাব চিংড়ি তৈরি করি। আর ডাব চিংড়িটা আমি কীভাবে তৈরি করি সেটাই আপনাদের দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি এখানে বেশ কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, বাগদা চিংড়ি, আর দুটো ডাব নিয়েছি। আর ডাবের শাঁসটা কিন্তু খুব হালকা পাতলা, যেটা হয় একদম নরম, সেই রকম ডাব নিতে হবে। আমি চিংড়ি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যদিও কেটে কিন্তু দোকান থেকেই দিয়েছিল। আর যেহেতু সম্পূর্ণ খোসাটা ছিল, আমি মাঝখানের একটু অংশ ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি একটু লবণ লাগিয়ে নিচ্ছি। আমি এখানে হলুদের ব্যবহার করছি না বলে হলুদ দিচ্ছি না, আপনারা চাইলে হলুদ দিতেই পারেন। এরপর ছুরির সাহায্যে আমি ডাবের জলটা বার করে নিচ্ছি। ডাবের জলটা একটি পাত্রে কিন্তু আমি বার করে নিচ্ছি, ডাবের জলটা আমার প্রয়োজনও হবে। আর আমার এখানে একটু বেগ পেতে হয়েছিল গর্তটা করতে। আমি যেহেতু চপার আর ছুরি দিয়ে করেছিলাম, তবে যদি কাটারি দিয়ে করা হয় তাহলে খুব সহজেই হয়ে যায়। বেশ কয়েকদিন পর আমি রেসিপি দিচ্ছি। তার আগে বলে রাখি, প্রত্যেককে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আশা করি আপনাদের পুজো খুব ভালো কেটেছে। আমি দুটো নারকেলেরই জল বার করে রাখলাম। দেখুন, আমি চপার দিয়ে, আমার এটা ছোট চপার, তো ওইটার সাইডটা দিয়ে, কোণটা দিয়ে আমি পুরোটাই এইভাবেই আমি গর্তটা করেছি। আপনারা যদি মনে করেন তাহলে দোকানেও গর্ত করে নিতে পারেন, তবে ডাবের জলটা কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন। এরপর আমি চামচের সাহায্যে, দেখুন খুব নরম শাঁস, ওইটা আমি বার করে নিচ্ছি। তবে সম্পূর্ণটা কিন্তু বার করব না, কিছুটা ওখানে রেখে দেব, কিছুটা গায়ে লেগে থাকবে, এমনভাবেই আমি বার করেছি। তারপর একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। দেখুন অল্প অল্প লেগেও আছে। আর 2 চামচ আমি কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটু লবণ দিয়ে আর একটু ডাবের জল দিয়ে এটাকে খুব ভালোভাবে একটি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রে বের করে নিলাম। আর এর মধ্যে আমি একটু নারকেলের ডাস্টও দিয়েছি। আপনারা চাইলে টাটকা নারকেলও কুড়িয়ে দিতে পারেন, কুড়িয়ে কিংবা বেটে। তো আমার কাছে সেটা ছিল না বলে আমি ডাস্টই দিয়েছি। আসল ডাব চিংড়ি মানে টোটাল ব্যাপারটাই ডাবময়। আর বুঝতেই পারছেন, রেসিপিটা কিন্তু যতটা দেখতে ভালো ততটাই সুস্বাদু। এরপর আমি 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সামান্য একটু লবণও দিলাম, যদিও কিন্তু আমার ওই বাটাটাতেও লবণ দেওয়া আছে, আবার যেটা চিংড়ি মাছ ম্যারিনেট করেছি সেটাও কিন্তু লবণ দিয়েই করা আছে। খুব বুঝে দিতে হবে। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে দেখুন পুরো ব্যাটারটার মধ্যে কোট করে নিচ্ছি। এটা কিন্তু করতে খুব কষ্ট করতে হয় না। প্রথমে কিন্তু দেখে মনে হয় যে অনেক ঝামেলার ব্যাপার, কিন্তু আমি আপনাদের বলছি, করে দেখবেন খুব সহজে হয়ে যায়। একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, ডাবটা যাতে ঠিকঠাক হয়, মানে শাঁসটা যাতে খুব নরম শাঁসের হয়, তাহলেই কিন্তু এই রেসিপিটা সেরকম স্বাদের হবে। আমার ক্ষেত্রে যেমনি প্রথম দুটো যেটা আনা হয়েছিল, শাঁসটা বেশ মোটা ছিল, তো সেটা করা সম্ভব হয়নি। পরে আবার দুটো আনা হয়েছে, সেটাতেই আমি করেছি। চিংড়ি মাছটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, সঙ্গে একটু ডাবের জলও দিয়ে দিলাম। তারপর
আমি ডাব নিয়ে ওর মধ্যে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে একদম ভর্তি করে কিন্তু দেওয়া যাবে না। যখন চিংড়ি মাছটা ডাবটা অনেকটা হয়ে আসবে, মানে ফুটবে ঝোল সমেত, তো ঝোলটা বেরিয়ে যেতে পারে, তাই কিছুটা কম, মুখ থেকে প্রায় 1 ইঞ্চি মতো কম করেই কিন্তু দিতে হবে। তো যেহেতু আমার এখানে 2টো ডাব নিয়েছি, তো আমি অর্ধেক অর্ধেক করে দুটোতে দিয়ে দিলাম। আর যে গ্রেভিটা আছে সেটাও দিয়ে দিলাম। আমরা সাধারণত আমরা করে থাকি কড়াইয়ে, তার একরকম টেস্ট, এটার কিন্তু অন্যরকম টেস্ট। দুটো টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। দুটোতেই আমি দিয়ে দিলাম। এরপর আমি ফয়েল দিয়ে দেখুন একটু বাটির মতো করে নিচ্ছি, মেপে নিচ্ছি। তারপর আমি একটু আটা মেখে ওটার মধ্যে দিয়ে দিলাম, আর ওই ফয়েলটা দিয়ে ভালো করে চেপে দিলাম, যাতে মুখটা একদম টাইট হয়ে বসে যায়। আমি কিন্তু একদম উনুনে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এরকম ভাবেও করতে পারেন, বা কোনো যেমনি আমরা ভাপে করি কোনো পাত্রে, মানে উঁচু রকম কোনো পাত্রে জল দিয়েও ওটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে ঢাকা দিয়েও করতে পারেন। তবে আমি এরকম করেই করেছি। দেখুন আমি 2টো ডাব 2টো ওভেনে বসিয়ে দিলাম। আমি দুটোই সরাসরিভাবেই বসিয়েছি ওভেনে, তবে একটাতে স্ট্যান্ড লাগেনি, একটাতে স্ট্যান্ড লেগেছে। আর এইভাবেই আমি 25 থেকে 30 মিনিট সময়ে হওয়ার পর, এখানে যখন একটু জল বেরোতে লাগবে, তারপর আমি গ্যাস অফ করে দিলাম। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করলাম। দেখুন জল বেরোতে থাকছে, আমি অফ করে দিলাম। আমার তো এটা রেডি হয়ে গেল। দেখুন, আর সেই মুহূর্তে না কারেন্ট ছিল না, তো আমি টর্চ জ্বালিয়েই এটা আপনাদের দেখাচ্ছি। আর সেদিনের লাঞ্চটা সত্যিই জমে গেছিল। আজকের মতো এলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।